বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। অভয়ার মা বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন, কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেহেতু অভয়ার নাম প্রকাশ বা অভয়ার বাবা মার নাম প্রকাশ যেমন করা হয় না পাবলিক ডোমেনে, ঠিক সেরকমই যখন বিভিন্ন টেলিভিশন চ্যানেল তাদের দেখায় তখন কিন্তু তাদের অভয়ার বাবা মার মুখ ব্লার করে দেখানো হয়। আইনের কি কোনো বাধা আছে? যদি তারা নিজেরা প্রকাশ্যে আসতে চান তাহলে তাদের মুখ ব্লার করা হবে কেন? আর প্রার্থী হলে পরে তিনি তো প্রচারে থাকবেন সব সময় সবার সামনে। একদমই। দেখুন, আমি বলি প্রথমেই, ভিকটিম আইডেন্টিটি সেটা কখনোই প্রকাশ করা উচিত নয়। দেখুন, একটি এই ধরনের তিনি আর সেনসিটিভ বেঁচে নেই। না, না, যারা আমি আমি সারভাইভার হন তাদের ক্ষেত্রে কতগুলো একদমই সামাজিক সেখানে কারণ সেখানে থাকে। আসছি, সেখানে আসছি। আমাকে একটু শুনুন, তাহলে হ্যাঁ, বুঝতে পারবেন। বলুন। ভিকটিম আইডেন্টিটি অবশ্যই সেটা রিভিল করা যায় না, বা এমন কোনো কাজ কেউ করতে পারেন না যাতে ভিকটিম আইডেন্টিটি রিভিল হওয়ার কোনো প্রকার সুযোগ থাকে। কিন্তু একটি ঘটনায় একজন মারা গেছেন, যিনি সারভাইভ করতে পারেননি, যিনি সারভাইভার নন, মানে এই মুহূর্তে এক্সিস্ট করেন না। তার বাবা-মা, সে একটি রাজনৈতিক দল, আমি সেই রাজনৈতিক দলের উম যোগ দিয়েছেন, যোগ দেননি তিনি, তার যে গণতান্ত্রিক অধিকার তিনি প্রয়োগ করেছেন। এই নিয়ে আমি একটি বক্তব্য রাখবো না, তার কারণ সেটা আমি মনে করি অসমীচীন। আর বিশেষ করে এই ধরনের ঘটনায়। এই গণতান্ত্রিক অধিকার রয়েছে, যেকোনো দলে তিনি যোগদান করবেন। একদম ঠিক। সেটির সঙ্গে একটি ঘটনা, তার কোনো সম্পর্ক থাকা উচিত নয়। কিন্তু মানুষ তো স্বাভাবিকভাবেই সম্পর্ক টানবেন। সোশ্যাল মিডিয়াতে অভয়ার মা অনেকদিন আগে থেকেই তিনি ভিডিও পোস্ট করেন তার মেয়ের ন্যায় বিচারের কথা বলে, সেটা কিন্তু তাকে তিনি নিজেকে দেখিয়েই পোস্ট করেছেন। এবং খুব সম্প্রতি অভয়ার বাবা মা মেয়েকে নিয়ে তাদের যে ছবি সেটা পোস্ট করেন এবং তারা বলেন যে আমরা এই ব্যাপার এবারে প্রকাশ্যে এলাম। নিশ্চিতভাবে এই যে আইডেন্টিটির প্রশ্নে, আইডেন্টিটি এই মুহূর্তে তিনি যেহেতু অলরেডি একটি গণতান্ত্রিক প্রসেসে পার্টিসিপেট করেছেন, সেখানে তিনি নিজেকে প্রার্থী হিসেবে যদি ডিক্লেয়ার করেন, তিনি যদি রিপ্রেজেন্ট করতে চান, খুব স্বাভাবিকভাবে তিনি তার আইডেন্টিটি নিয়েই যাবেন। তিনি তার যে মানবিক আইডেন্টিটি সেটা নিয়েই যাবেন। এর মধ্যে কোনো প্রকার ভুল ত্রুটি আছে বলে আমি মনে করি না। এখনো তাদের মুখ ব্লার সেটা করে সেটা দেখানো যারা হচ্ছে। করছেন তাদের বিষয়, না, সেটা তাদের এটা বিষয়। কি আইনত তারা আইনের না, না, ভয়ে না। করছেন? মানে সেটা আইনত সেটা সেটা তারা কে করছেন, সমস্যায় আমি পড়তে পারেন? সেটা সেটা তারা কেন মিডিয়ার করছেন? কথা আমি বলছি বিশেষ মিডিয়া করে। মিডিয়ায় কিছু অংশ দেখাচ্ছে, কিছু অংশ দেখাচ্ছে না। খুব স্বাভাবিকভাবে তারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তো তাদের আইডেন্টিটি, মানে সেই সেই দলের প্রার্থী হিসেবে বা সেই প্রার্থী হিসেবে তার আইডেন্টিটি প্রার্থী প্রার্থী হিসেবে নাম হিসেবে ঘোষণা হয়ে যাবার পরে তো আর কোনো বাধা থাকার কথা নয়। প্রার্থী, সে ওই দলের প্রার্থী, আপনি সেটার সাথে এটার সংযোগ করছে, মানে কেউ করছে কেন আমি সেটাই বুঝতে পারছি না। করা উচিত নয়। যখনই তিনি রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগদান করেছেন, তার সঙ্গে মানে সংযুক্ততা তৈরি করাটাই উচিত নয় না, বলে আমি মনে করি। আমি আপনাকে আবারও আইনের জায়গাটা থেকে জিজ্ঞেস না, কোনো করছি যে অসুবিধা ধরুন নেই। দেখুন, তিনি একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, তিনি সেই দলের প্রার্থী হবেন, তার আইডেন্টিটি যদি না রিভিল হয়, বরঞ্চ সেটাই তো তার বিরুদ্ধচারণ হবে। আইনগত দিকে একজন দলীয় প্রার্থীর আইডেন্টিটি রিভিল হওয়াটা, এটা কোনো আইনি প্রতিবন্ধকতা নেই। আমার প্রশ্নটা অন্য জায়গায়, আমি যদি উত্তরটা একটু বোঝার চেষ্টা করেন। আমি মনে করি মিডিয়া এই জায়গায় ভুল করছে, সেটা হুম হুম হচ্ছে যদি তিনি রাজনৈতিক দলে যোগদান করেছেন, সেই রাজনৈতিক দলের একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই আদর্শ নিয়ে তিনি তার ভোটারের কাছে যাবেন, তার আইডেন্টিটি নিয়ে যাবেন। মিডিয়ার উচিত নয় সেই ঘটনার সঙ্গে এই তার রাজনৈতিক যে আইডেন্টিটি সেটাকে মিলিয়ে দেওয়া বা গুলিয়ে দেওয়া। দেখুন, তিনি একজন বিজেপি প্রার্থী, যদি এটা হয় বিজেপি প্রার্থী হিসেবে তাকে না, মানে ঠিক আছে, দেখাটা কিন্তু মিডিয়ারও উচিত, জনগণেরও উচিত। আমি আইনের জায়গা থেকে কোনো বাধা আছে কিনা এই না, না, কারণেই একদমই যেহেতু একদমই সুপ্রিম নেই। দলীয় কোর্টের প্রার্থী একেবারে নির্দিষ্ট আদেশ ভিকটিম, আছে আপনি পরিচয়। একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনা মিলিয়ে দেখা উচিত নয়। তারা যদি এবারে যদি বলবেন রাজনৈতিক যে ভাবে অমুক অমুক কেন্দ্রের অমুক বিজেপি প্রার্থী, এটার সঙ্গে মানে আপনি অন্য আইডেন্টিটি, তার একটি মামলা বা
তার মেয়ের একটি মামলা, সেটা গোলাবেন কেন? যখনই এই প্রার্থীর কথা উচ্চারণ হবে তখনই তাকে অভয়ার মা এই পরিচয়টা দেওয়া দেওয়া হবে। অসমীচীন, আমি মনে করি এটা অসমীচীন। না, তা কি করে হয়? যদি তামান্নার মার প্রার্থী হিসেবে পরিচয়ের পাশে তামান্নার দেখুন, মা, আমি মনে করি কোনো ভিকটিম আমি অন্যভাবে নেবেন না, নিশ্চিতভাবে তামান্না এবং এই ঘটনা দুটো আলাদা। না কারণ আলাদা হোক, তামান্না কিন্তু হচ্ছে তামান্নার মা পলিটিক্যাল ভিকটিম। একদম, কিন্তু তামান্নার মা এই পরিচয়টা কিন্তু তার প্রার্থী হিসেবে তাকে অন্য একটা জায়গায় নিয়ে যায়, ঠিক একইভাবে অবভিয়াসলি অভয়ার দেখুন মা। এর সামাজিক দেখুন এর তাহলে সামাজিক এটা তো হবেই, এটা তো হবেই। সামাজিক এবং রাজনৈতিক অভিঘাত রয়েছে, কিন্তু আমি মনে করি একটি ঘটনা, যে ঘটনার কথা আপনি উল্লেখ করছেন, সেই ঘটনা একটা সামাজিক রাজনৈতিক তার একটা অভিঘাত তৈরি হয়েছিল, এবং সেটা কোনো মানে মানে যদিও তার পলিটিক্যাল দিক নেই এ কথা বলবো না, অন্য শুধু অভিঘাত তাই তৈরি নয়, হয়েছিল সরাসরি সেখানে। রাজনীতির যোগ ছিল না, যেটা তামান্নার ক্ষেত্রে হ্যাঁ, সরাসরি রাজনীতির একদম যোগ। এই একটা একদম দল জিতেছে আর একটা দল একদম, হেরেছে, আমি মানে সেটা সেই নিয়ে বলছি না, আমি বলছি পরিচিতির ক্ষেত্রে। এই যে ঘটনা, এই মানে অভয়ার ঘটনার সেই ঘটনার সঙ্গে এই রাজনীতির যোগ দেওয়া, এইটাকে মানে মিলিয়ে দেওয়ার মতো প্রেক্ষিত বোধহয় নেই, এটা আমার ব্যক্তিগত অভিমত। তামান্নার ঘটনাটি ঘটেছিল, একদল লোক জয়লাভ করেছে, তাই গিয়ে বিরোধী দলের বাড়িতে গিয়ে বোম মারতে গিয়ে তামান্নার মৃত্যু ঘটেছে, ফলে সেটা রাজনৈতিক কারণে, এবং অনেক পিওরলি এরকম রাজনৈতিক কারণে। অনেক ঘটনা কিন্তু আমাদের রাজ্যে ঘটে। প্রত্যেকটা পরিবার থেকেই যে প্রার্থী হন এমন কিন্তু না। একদমই না। দেখুন, সুতরাং প্রকৃত বিচার হচ্ছে না, অপরাধীরা সাজা পাচ্ছে না বা তাদেরকে গ্রেপ্তার করা দেখুন হচ্ছে না, এই আমি বারবার ক্ষোভটা বলেছি, তো আছে দেখুন পরিবারের। দেখুন আমাদের দেশের যে কাঠামো, সেই কাঠামোই না এক্সিকিউটিভ ওয়ার্ক, জুডিশিয়াল ওয়ার্ক এবং ১০০ আপনার সাথে একমত। লেজিসলেটিভ ওয়ার্ক, এই তিনটের যে বেসিক্যালি পার্থক্য রয়েছে, এবং লেজিসলেটিভ ওয়ার্কের সঙ্গে এক্সিকিউটিভ ওয়ার্কের ওয়াটারশেড এরিয়া রয়েছে, জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট এবং ইনভেস্টিগেশন যে একটা এক্সিকিউটিভ ওয়ার্ক, এইটা যতক্ষণ জনগণ না বুঝবে ততক্ষণ পর্যন্ত জনগণ প্রতারিত হবে। কারণ আবারও বলুন, আপনাকে বলি, তামান্নার মাকে প্রার্থী করার পেছনে তো একটা নির্দিষ্ট কারণ আছে। অবভিয়াসলি কারণ কারণ যে তার বাবা মা সেই রাজনৈতিক মতে বিশ্বাস করতেন বলে তো তার বাড়িতে বোম মেরেছে, সেই বোমের আঘাতে তামান্নার মৃত্যু ঘটেছে। আমি বলছি যে যখন সার্ভাইভার ভিকটিম হয়ে যায়, অর্থাৎ যখন কোনো ধর্ষণের পরে খুন করা হয়, তো সেই মেয়েটি তার বাবা মা, যেমন নির্ভয়ার কথা আমি বলতে পারি, নির্ভয়ার বাবা মা তার মেয়ের নাম জ্যোতি, এটা তারা প্রকাশ্যে এনেছেন এবং একেবারে হলফনামা দিয়ে যে আমরা চাই আমাদের মেয়ের পরিচয় সবাই জানুক, আমাদের পরিচয় সবাই জানুক, তার কারণ আমরা কোনো অপরাধ করিনি, আমার মেয়ে কোনো অপরাধ করেনি, অভয়াও কোনো অপরাধ করেনি। তাহলে আমরা অভয়া বলে কেন ডাকবো তাকে? তার যে নাম, সেটা বলতে অসুবিধা কোথায়? তার তো আর সামাজিক যে সমস্যাগুলো হতে পারে বলে সুপ্রিম কোর্ট মনে করেন যে মামলাটি যেহেতু এখনো বিচারাধীন, হুম হুম সেহেতু এই বিষয়ে সেন্সিটিভ থাকাটা বাঞ্ছনীয়, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে এই মানে তার পরিবারের কেউ যদি রাজনৈতিক একটি পদ্ধতিতে পার্টিসিপেট করেন, তাহলে আমার মনে হয় না, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি এই এই দেখাটাই। টানা যে এই যে পরিচয় সমস্তটাই মানে তাতে সেটা দেখুন মায়ের যারা দিচ্ছে ছবি তাদের সহ সবাই, তাদের না না সবাইকে নিয়ে তারা যে সোশ্যাল মিডিয়াতে এটা প্রকাশ করলেন, তো এরপরে কি সেটার কোনো বাধা থাকা উচিত? নাকি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করলেও আইনত বাধা থাকবে? দেখুন আমি মনে করি সেন্সিটিভলি এটা ডিল করা উচিত, এবং আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট তাদের রাজনৈতিক প্রার্থী হিসেবেই পরিচয় দেওয়াটা বেশি বাঞ্ছনীয়। না সেটাই দলীয় মানে, প্রার্থী সেটার সাথে আপনি দুটো ঘটনা মিলিয়ে দেওয়াটা উচিত নয়, কারণ এটা মামলাটা বিচারাধীন। এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু এটা দেখুন খুব একটা সংকটের জায়গা নয়? মানে দেখুন নাম, সংকট তো ভারতবর্ষের সংকটই সংকট, পশ্চিমবঙ্গের সংকটই সংকট, এটা একটা ব্যক্তি না সংকট। আইনের যে সংকটের কথা বলছি, মানে এখানে দেখুন আইনত। আইনে প্রতিদিন সংকট তৈরি হয়। আইন ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট, এবং এই যে আপনি এই যে ভিকটিম আইডেন্টিটি, ভিকটিম রাইট, অ্যাকিউজ রাইট, এটাও তো বুঝবেন যে ভারতবর্ষে ল ডাইনামিক সাবজেক্ট, এবং এই ডাইনামিসিজমের সুযোগ নিয়ে যারা সুযোগ সন্ধানী, তারা কাউকে ব্লেম করার জন্য, কাউকে করার জন্য বিভিন্ন, আপনি ভিকটিম রাইট যেমন করতে পারেন না, সেরকম অ্যাকিউজ ব্লেমিংও করতে পারেন না। কেউ কিছু নেই, একটা মিথ্যা কিন্তু অভিযোগ করে দিল, সবার আগে অ্যাকিউজড এর নাম প্রকাশ হয়ে যায়। হ্যাঁ বলি ব্লেম ব্লেম, মানে তাহলে না হওয়ার আগে আপনি তাহলে মানে অভিযোগকারীর নাম আমরা ল প্রকাশ ইজ করতে পারি না। ল ইজ আ ডাইনামিক সাবজেক্ট। আমার ভারতবর্ষের ল এখনো সেই পর্যায়ে পৌঁছয়নি
এবং সেটা সেটা প্রতিদিন এই মামলা করে 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 সেন্সিটিভ করে 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 আমি এই আপনার ল ইজ এ ডাইনামিক সাবজেক্ট, যেমন ঠিকই, মানে ধরুন আমি আপনার মতামত জানতে চাইবো যে যদি চান, যদি এই ধরনের ভিকটিমের আমার পরিবার চান, আমার আমার এইটা কি সুপ্রিম কোর্টের বিচারের মধ্যে আসা উচিত মনে হয়? মানে অবভিয়াসলি সময় সুপ্রিম এসেছে কোর্টের এটা। কেন, সুপ্রিম কোর্টের কেন, এই নিয়ে আইন থাকা উচিত। দেখুন হ্যাঁ, থাকা সুপ্রিম কোর্ট, উচিত না? পার্কস্ট্রিট আপনি গণধর্ষণ কাণ্ডে সুজেট তার নিজের পরিচয় প্রকাশ্যে এনেছিলেন। আইন আইন বলছেন, আইন তো তৈরি করবে, আপনি যাদেরকে আইনসভায় পাঠাবেন তারা। ঠিক, ঠিক, ঠিক। আইনসভায় যদি আপনি গুন্ডা মস্তান দুর্নীতিগ্রস্ত এদের পাঠান, যাদের আইন সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, ঠিক। যাদের আইন সম্পর্কে যে কি আইন হওয়া উচিত, আপনি যদি এই মিডিয়াতেই দেখুন, বোম হাতে দাঁড়িয়ে পড়েছে, মানে যে সে মিডিয়া সম্পর্কে সবটাই জানবে। এই যে সাংবাদিকতার নামে যে বেসিক্যালি যা চলে, সেটা কি সাংবাদিকতা? হ্যাঁ, না এখনো যখন বলা হচ্ছে না অভয়ার মা প্রার্থী হচ্ছেন, তার নাম কিন্তু এখনো প্রকাশ্যে আনা হয়নি। তো তার ফলে আমার এই সংশয়টা এইটার তৈরি সঙ্গে হলো। দেখুন, এই সংকটটা দেখুন এরা ক্রিয়েট করছেন, মিডিয়ারই একটা অংশ। প্রথম সারির মিডিয়া, মানে মেইনস্ট্রিম মিডিয়ার কথা দেখুন বলছি। আমি মনে করি এই ধরনের সেনসিটিভ ঘটনায় দলীয় প্রার্থী, একটি রাজনৈতিক দলের যদি প্রার্থী হন, এই প্রার্থী দলীয় প্রার্থী নিশ্চিতভাবে যে কেউ হতে পারেন, এতে হ্যাঁ, কোনো কিন্তু এবং ঘোষণা হয়নি। তিনি নিজে বলছেন তিনি না না প্রার্থী যে হতে চান। ঘোষণা না হলেও তিনি যে কোনো মানুষ বলতে পারেন আমাকে ওই দল প্রার্থী করবে, তাতে তো কোনো অসুবিধা নেই। যদি কেউ যদি মনে করেন যে এটা দেখানো উচিত, দেখাতেই পারে। কিন্তু একটি সেনসিটিভ ঘটনার প্রেক্ষিতকে টেনে নিয়ে এসে দেখানোটা অনুচিত, এটা আমার বক্তব্য। এরকম তো দেখুন অনেক প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। কজন প্রার্থীকে নিয়ে এত আলোচনা হচ্ছে? কেন হচ্ছে? এটা তাদের জন্যও মানে বিড়ম্বনার, আমি মনে করি সামগ্রিকভাবে আইনের জন্য বিড়ম্বনা। এবং এই নিয়ে যেমন মানে ভারতবর্ষের ল তো এখনো সেটেলড হয়ে গেছে, এরপরে আর লয়ের পরিবর্তন ফিরদৌস, তা আমি তো বলতে না। পারি এটা বিড়ম্বনার ব্যাপার নয়। তারা চাইছেন এই বিষয়টা নিয়ে আলোচনা হোক। তারা বলছেন আপনি বারবার দেখুন যে কি চাইছেন, আমার আমি আমি মেয়েকে নিয়ে এই নিয়ে মন্তব্য রাজনীতি করতে, হয়েছে। সুতরাং আমি এই আমি বিষয়টাকে এই নিয়ে এড়ানো যাবে মন্তব্য না। করব। এটা অত্যন্ত সেনসিটিভ দেখুন বিষয় হলেও আমি এই এটা নিয়ে মন্তব্য এড়ানো যাবে করতে, না কিন্তু। আমার মতামত চাইছেন, আমার মতামত খুব পরিষ্কার যে একটি রাজনৈতিক প্রেক্ষিতে একটি সেনসিটিভ ইস্যুকে মানে টেনে আনাটা অসমীচীন। আমি মনে করি একজন মানুষ, হ্যাঁ নিশ্চিতভাবে আপনি একটা ঘটনার অভিঘাত তৈরি হয়েছিল গোটা ভারতবর্ষে, এবং শুধু ভারতবর্ষ কেন বিশ্বজনীন এই বলা যেতে পারে। কিন্তু সেই অভিঘাতকে আপনি বলতে পারেন, সেই অভিঘাতের সঙ্গে তাদের প্রার্থীপদ মিলিয়ে দেওয়া, এরা অস্বীকার করতে পারবেন না, এটা যেমন ঠিক, এইটা মিলিয়ে দেওয়াটা অসমীচীন। আমি মনে করি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে দেখাটা সেটাই সব থেকে ভালো প্রেক্ষিত হতে পারতো। কিন্তু আমাদের দেশে বা আমাদের এটা হবে সমাজে না। হয় না সেটা। এটা হবে না। আইনের প্রশ্নে আমাদের ভারতবর্ষে মানে 5,000-এর উপর লেজিসলেশন রয়েছে, কিন্তু ভারতবর্ষের যে লেজিসলেশন সত্যি প্র্যাগমেটিক লেজিসলেশন যাকে বলা হয়, সেই হুম। প্র্যাগমেটিক লেজিসলেশন আসে না এই কারণেই, কারণ আমরা আইনসভায় যাদের পাঠাই, সত্য কথা বলতে কি মানে তারা নিজেরাও জানেন না তাদের কাজ কি। কাজ হচ্ছে আইনসভার সদস্য হিসাবে আইন তৈরি করা, এবং সেই আইন তৈরি করা কিভাবে তৈরি হবে সেটা সম্পর্কে সম্যক জ্ঞান থাকা। না, এটা ঠিকই নয় আমি, বলেছেন। তার আমি মানে এই আপনার নয় আমি সঙ্গে বলছি একমত। যে আইনজ্ঞদের পাঠাতে হবে না। না, না। আপনি ঠিক, কে ঠিক। কোথা থেকে টলিউড থেকে ডেকে নিয়ে আসছেন, কে অমুকের বেটা ডেকে নিয়ে আসছেন, কে অমুকের বিটি ডেকে নিয়ে আসছেন, কে অমুকের মা ডেকে নিয়ে আসছেন, কে অমুকের বাবা ডেকে নিয়ে আসছেন, এইভাবে তো রাজনীতি চলে না। এইভাবে তো আইনসভার সদস্য নিয়োগ মানে চুজ করা যায় না। দেখুন আইনসভার সদস্য, দেখুন রাজনৈতিক দল চুজ করতেই পারেন, কিন্তু জনগণকে সেই বিষয়ে সচেতন হতে হবে। চিন্তা ভাবনায় আমাদের চিন্তা ভাবনাটা যতক্ষণ পর্যন্ত ঠিকই। না পরিষ্কার হবে ভারতবর্ষের এই রাজনৈতিক কাঠামো, গণতান্ত্রিক কাঠামো, সাংবিধানিক গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে, ততক্ষণ পর্যন্ত এই সংকট, আপনি যে সংকটের কথা বলছিলেন না, হুম। এই সংকট ততক্ষণ পর্যন্ত এক্সিস্ট করবে। ঠিক।